তাওয়াক্কুলের এক অর্থ হইল ভরসা। তাওয়াক্কুলের এক অর্থ কি? ভরসা। আমরারে আল্লাহ সৃষ্টি করছে, আমরা কার উপরে ভরসা করব? আজকের আলোচ্য বিষয় হইল এই কথাটা বোঝার আগে কয়েকটা কথা বুঝতে হবে। মনে করেন আপনার আব্বা আপনারে একটা বাড়ি কিনা ঘর বাড়ি তুললা 20 দিয়া গেছে। আপনার আব্বা মারা গেল, 60-70 বছর জিন্দিগি কাটাইল। এবার আপনারও ছেলে মেয়ে হইল, 30 বছর আপনিও কাটাইলেন। এখন যদি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার থেকে এক লোক আয়া কয়, হে কালু, হে কালু, এই বাড়ির মালিক হইলাম আমি, তুমি যাওগা। আপনি দিবেননি? আপনি দিবেননি? আপনার বাপ থেকে গেল বাড়িতে 60 বছর, আপনি হইলেন 30 বছর, মোট হইল ক বছর? 90 বছর করে যদি বাউনবেড়া শহর থেকে একজন এসে রাখো, কালু এই বাড়ি আমার, আপনি কষ্ট লাগবো, জান দিয়া মাল দিয়া আপনি টানার যাইবেন, কুটো দেবেন। কি সমস্যা সমাধান করবেন? আপনার কষ্ট লাগবে কি লাগবে না? কেন কেন লাগবো? আজকের আলোচনা হইল কেন লাগবো। কেন লাগার কারণ হইল আমার বাপ থাকলো, আমি থাকলাম, আমার বিটা, দলিল আছে, খারিজ আছে, আরো কতটা আছে, সব ঠিক আছে, দাগ লম্বারও ঠিক আছে। আজকে এসে কইতাছে বাড়ির মালিক, হ্যাঁ একেবারে হেরে দীক্ষা দিমু, হ্যাঁ দীক্ষা দিমু। মনে আঘাত লাগবে কি লাগবে না? তাইলে আপনার বাপে আপনারে বাড়ি দিয়া গেল, এখন আপনি বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার সিরাল হওয়ার পরে আরেক বেলায় হেরে বাড়ির মালিক দাবি করে, আপনার যেমন কষ্ট লাগবে। আল্লাহ দেন আমরারে সৃষ্টি করলো, আমি দেন আল্লাহরে না ডাইক্যা, আমি দেন আল্লাহরে না ডাইক্যা, আমি আল্লাহর কথা না শুনলাম, বলেন তো দেখি আল্লাহর কষ্ট লাগবো কি লাগতো না? বেশি লাগবো না কম? কেমন বেশি? আল্লাহ যখন সৃষ্টি করেন তখন ফেরেশতারা কয়, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করেন না, তারা আপনার ইবাদত করবে না, গোলামি করবে না। যেমন আজকে শুক্রবার, ফেরেশতারা কইতাছে, আল্লাহ ওই কালু বইয়ে দিছে, নামাজ হইলাম জানা ইসলাম দেন। আল্লাহ কো কি, ওই ফেরেশতারা কালু যদিও আজকে শুক্রবারে নামাজ না আইছে, আগামী শুক্রবারে কিন্তু ঠিকই সে নামাজ যাইব। আল্লাহ কিন্তু জানে কত হাজার শুক্রবার যাইব, এই শুক্রবারে আর শুক্রবারে নামাজ 5 ওয়াক্ত তো পড়তোই না, শুক্রবারও যাইতো না। এটা হলো আল্লাহর দয়া। আল্লাহর 2 দয়ায় মানুষকে ধ্বংস করছে। কয় দয়ায়? 2 দয়া। এক হইল আল্লাহর দয়া, আরেক হইল মার দয়া। আরেক হইল মার দয়া। মার দয়াটা কি জানেননি? যখন বাচ্চা মক্তব না যা, মাদ্রাসাত না যা, স্কুলও না যা, প্রাইভেটও না যা, তখন দেখা যা বাবা বাজার থেকে কিংবা দোকান থেকে, কিরে কালো তুই গেলে না, এমনি তামাদা ধরে না, আর বাচ্চা চিল্লি মারে, ও মা গো মাইরা লাইছে গো। এই মুহূর্তে কিন্তু মার আর মায়া রাখতো, মার আর মায়া রাখতো, দূর দা গিয়া সেটা ধরে, হে আজকা গেছে না কালকা কি হয়ে যাবে, সেটা দেও। মাও জানে কাল্লা হয়ে স্কুলও যাইতো না, মাদ্রাসাত যাইতো না। এখানে মার মায়ায় ধ্বংস হয়েছে, আর আল্লাহর মায়ায় আমরা ধ্বংস হয়েছি। শুক্রবারে যদি না যাইতো, ফেরেশতারা যদি আইন দিয়া রাখতো যে না যায়, এর ভাষার মধ্যে 30টা বাড়ি, তাহলে ফজরের নামাজের ঘর থেকে শুক্রবারের নামাজ পড়বার লাগিয়া সিরিয়াল ধরে লাইল।
শুক্রবারে, অথচ নবীজি বলেন শুক্রবারে দোয়া কবুল হয়। শুক্রবারে হইল মানুষের দোয়া কবুল হয়, শুক্রবারে মরলে তাকে শাহাদতের সোয়াব মহান আল্লাহ দিয়া দেয়। শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা আল্লাহর কাজটারে হরে রাখি, নিজের কাজটা আগে রাখি। 1 ঘন্টার লাগিয়া 1.5 ঘন্টার লাগিয়া ক্ষেতের ধান কি মনে করবেন বাইশা দেবো গা? আরে 1 ঘন্টা লাগিয়া ক্ষেতের ধান বাইশা দেবো গা? ইগানো যারা আছেন অনেকের কিটা প্রায় ওই ধান দুন তৈয়া বন তৈয়া আইছেন, আর অনেকে আইছে না। এই জন্য আসুন, রিজিকের মালিক হইল আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে আমাদের আল্লাহ খাওয়াইতেছে। সাগরের তিমি মাছ, মাছ, কত জাতের প্রাণী আছে সাগরের পার আছে, এরারে খাওয়াকে আল্লাহ। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা ছিল নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ আমারে কয় দিনের হায়াত দিছেন? ও কয় দিনের না, 1000 বছরের হায়াত দিছি। আপনি আমার ছেলেরে মাত্র 400 বছর দিছি। মাত্র 400 বছর কি মনে হচ্ছেন? এই গ্রামে কি মনে হয় 400 বছরের লোক আছি? একমাত্র আমাদের নবীজির দুয়ার বরকতে। হযরত একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হইল সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে নবীজি হাত উঠাইয়া দোয়া করছে, ওনারে 350 বছর হায়াতে তৈবা দান করে। তো সুলাইমান পয়গম্বরের আব্বা দাউদ পয়গম্বর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার ছেলেরে এত কম হায়াত দিলেন, 400 বছর কম হইছে না বেশি? এরা লাগিয়া কম। 500 বছরে ওই যুগের মানুষ বালে হইতো 500 বছর গেলে। আর হন আল্লাহ 5 বছর যাইতারে না, এরে সেটা টন্টন রাখেছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার থেকে আরো 50 বছর কমাইয়া আপনি আমার ছেলের হায়াতের জিন্দেগি বাড়াইয়া দেন। তাহলে এই কথার মধ্যে বোঝা যায়, বাবা সন্তানের জন্য আজও যেমন মায়া, আগেও মায়া ছিল না? চতুর্দিকে যখন পল্লা হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ আমার ছেলে তো হানিতে বাইসা দেবো গা। আল্লাহ খালি আল্লাহ কইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জানায়া দিয়েছেন, সন্তানের জন্য যদি মায়া লাগে, ঈমান নাই, মুত্তা মানিল না, নবীর ছেলে নামাজ রোজা নাই, আল্লাহ বিল্লাহ নাই, তাওয়াক্কুল বলতেই নাই, যদি আরেকটু মায়া লাগেন, আপনার যে নবুয়তির দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি ক্যান্সেল কইরা দিব। তাহলে এখানে একটা কথা হইল, ইমানদারের মর্যাদা বেশি না বেঈমানের? আরে ইমানদারের মর্যাদা বেশি না বেঈমানের মর্যাদা বেশি? ইমানদারের মর্যাদা বেশি। নবীজি বলেন, এমন একটা জমানা আসবে ইমানদারের মর্যাদা থাকবো না, ভালো মানুষের মর্যাদা থাকতো না, সুরসুট্টার মর্যাদা বেশি থাকবো। জুলুমকারী যারা, এর মর্যাদা বেশি থাকবো। খেতের মধ্যে ভাই বন্ধু এগিয়ে এর শক্তি আছে, 14 এপ্রিল শিখে কইটা আমার জায়গা আছে না নাই? নবীজি বলেন, ইমানদারের মর্যাদা থাকবে না। সমাজে ভালো মানুষের মর্যাদা যখন কমে যাবে, তখন বোঝা যাইব কিয়ামত আর বেশি দিন নাই। এই জন্য আসুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছিলাম। আল্লাহু আকবার। সুলাইমান নবী আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ
আমি একদিন জিল্লাত সহ তামাম মাখলুকাতরে আমি এক বেলা খানা খাওয়াইতাম, দুপুরের খানাটা আমি খাওয়াইতাম। আমি ইচ্ছা করেছি, আল্লাহ রাজি হন না। সুলাইমান নবী দোয়া করেন, আল্লাহ রাজি হন না। সুলাইমান নবী আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি এক বেলা খাওয়াবো তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে, মাখলুকাতকে আমি খাওয়াবো, আল্লাহ রাজি হন না। আল্লাহ বলেন পারবেন না। সুলাইমান নবী বলেন আমি একটু চিন্তা করে দেখি। কেমন নবী? যেই নবী জিনে কইতো আরব সাগরের নিচ থেকে গিয়া হাতটা লইয়া জিনে গিয়া ডুব দিয়া আরব সাগরের তল দেশ থেকে হাতর মাথার মধ্যে লইয়া সুলাইমান নবীর সামনে উপস্থিত হয়েছে। উনি ছিলেন বাদশাহ, তামাম মাখলুকাতরে খাওয়াইব। শেষে আল্লাহ ক পরীক্ষামূলক, আল্লাহ ক ঠিক আছে আমি দিলাম, এজাজত দিলাম। এখন সব জিন্নাত্রে লয়ে সেটা বুট বইল, সব জিন্নাত্রে কইল যত পাহাড়ির মধ্যে যত গরু আছে এবং হরিণ আছে সবগুলিরে দইরা আমার কাছে আনো, সমুদ্রের মাছগুলি আনো, আকাশের পাখিগুলি দইরা দইরা আনো। এটার এরিয়া ছিল তখনকার সময় 40 মাইল লম্বা, 40 মাইল ফাসলা এরিয়া লইয়া হ্যান্ডেল বানছে। এটা কিটা মনে করেন আমরা বিশ্ব তার একটু বড় হইব, একটু বড় কিটা এটা আমি চিন্তা করে দেখছি, ক্যালকুলেটরটা হিসাব করে ইজান থেকে ওই কলবা যতটুক দূর, আবার পিছনে দা এতটুক দূর, এত বড় এরিয়া বানাইছে, খানার হ্যান্ডেল বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলতে পারবেন কাজ কেনা করছে, দিন রাত্রা কাজ করছে। এখন সব খানা তৈরি করলো, সমুদ্রের মাছ এবং উপরের এই উড়ন্ত পাখি, জঙ্গল থেকে হরিণ আর গরু, এইগুলিরে গুণা করছে, রুজ বানাইছে, সব তৈরি হইছে। তখন আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ এখন তো খানা তৈয়ার, খানা কি এখন পরিবেশন করা আরম্ভ করব? আল্লাহ ডাক দিয়া বলেন করো। এই করোর মধ্যে একটু হইলো এক কাতায় রইল, কয়েকটা কাতায় রইল মানুষের কাতায়, এরপর হইলো পাখির কাতায়, এরপর হইলো জিন্নাতের কাতায়। সবাই দাঁড়ায় রইছে, কেউ বইয়া রইছে খাওয়ানোর জন্য, সিরিয়াল ধরে রাখছে। হঠাৎ করে সমুদ্রের থেকে একটা তিমি মাছ এইভাবে লাফ দিয়া দাঁড়াই গেছে। আরো আসছে কই ও আমার কোন সিরিয়াল নাই, আমার ভেবে খুব কিনা সিরিয়াল না ধরলে খাওয়ান দিতাম না। অনেক মানুষ আছে দেখবেন সিরিয়াল মানে না, ডাইরেক্ট জায়গা আছে না নাই? এখন তুমি মাছটা দাঁড়ায় সেটা কইতাছে আমার কোন সিরিয়াল নাই, আমার হেডের খিদা, আর হেডের খিদা যদি মারাই যায়, হে সুলাইমান নবী হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দিব। কার কাছে মামলা দিব? আল্লাহর কাছে মামলা দিব। এখন সুলাইমান নবী তো চিন্তা তৈরি গেছে গে, হাইরে এই মাছ যদি আল্লাহর দরবারে অভিযোগ করে তাহলে আমার নবীগিরি তো শেষ হইব, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এখন জিন্নাতরে কইল তোমরা বড় বড় যে গরু আর রোষ করছিলা, একটা রোষ এটার মুহের মধ্যে ডাইলা দেও। এখন জিন্নাতরা গিয়াছে, এরা তেমি মাছ তো এমনি আট কই আকার রয়েছে, একটা গরু দিছে আমার হেড পড়ছে না, আরেকটা মারছে খুব মারছে না, আরো মারলো। এখন গরু যত আছে সব একটা মাছের ভিতরে মারা দিছে, আমার হেডের খিদা ওই বুঝে দিছে। এরপরে গেল হরিণ, এরপরে গেল পাখি, যত খাবার আছে একটা মাছের ভিতরে মেরা দিছে। তেমি মাছটার জবান মহান আল্লাহ খুলে দিছে। তেমি মাছটা ডাক দিয়া বলেন, হে সুলাইমান পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সমুদ্রের পানির নিচে রাইখা 3 বেলা আমাকে পেট ভরাইয়া খাওয়া। আমি জন্মের পর থেকে, আমার সৃষ্টির পর থেকে আমার কোনোদিন খানার কমতি হয় নাই। আর আজকে আপনি আল্লাহ থেকে চাই আনছেন, জিন্নাতরে খাওয়াইবেন, পাখিগুলিরে খাওয়াইবেন, মানুষগুলিরে খাওয়াইবেন। আপনি একটা মাছরেও পেট বইরা একটা ওয়াক্ত খাওয়াইলেন না।
তাহলে বলেন তো দেখি এই আল্লাহ আছে না নাই? এই আল্লাহ তো আছে, আমাদেরকে সৃষ্টি। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ বলেন তার জন্য আমি হয়ে যাই। কেডা হয়ে যা? আল্লাহ হয়ে যান। এই জন্য মুসনবী শরীফের মধ্যে আল্লামা মুসনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন গার তাওয়াক্কুল মি কুনি হার সুবে শাম, গার তাওয়াক্কুল মি কুনি হার সুবে শাম, মেরে সানদ রিজকে তো আজলা মকাম। তাহলে আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাওয়াক্কুল কার উপরে করব? আল্লাহর উপরে ভরসা করব। আমি আল্লাহর গোলামি করব না আর কোন মানুষের গোলামি না, একমাত্র আল্লাহর গোলামি, একমাত্র আল্লাহর গোলামি। যেমন তাকায় দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মেহমান ছাড়া একটা খানা খাইতেন না। হঠাৎ করে এক সময় দেখা যায় কোনো মেহমান নাই, লোক নাই, পথের থেকে এক লোকের ডেকে লইছে। এই বেড়াটা ছিল ইহুদি বেড়া। কিটা ছিল? ইহুদি লোক ছিলেন। উনি মেহমান ছাড়া জিন্দেগিতে কোনোদিন খান নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির, এই বেলাকে আমি বিসমিল্লাহ করতাম না। বিসমিল্লাহ, ইহুদি বেলা কি বিসমিল্লাহ করবো? খ্রিস্টান বেলা বিসমিল্লাহ করবো? হিন্দু বেলা বিসমিল্লাহ করবো? আমি আমি আমার আল্লাহর গোলামি করি, তোমরা আল্লাহরে আমি ডাকতাম খেলে গিয়া। ইব্রাহিম নবী কবাইরো, এখন এই লোক বাইরে গেছে, খানা খাইছে না, এমনি আল্লাহ জিবরাইল ভাড়াই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল এসে রাখো, হে আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম নবী, আপনি এই লোকটারে দমক দিছেন কে লাগিয়া? সুবহানাল্লাহ কোন। অথচ সে কইলাম ইহুদি, এই লোকটারে দমক দিলেন কে লাগিয়া? ও বিসমিল্লাহ করছে না দিকে উড়াই দিছি। ও আল্লাহ আপনার উপরে বেরাজ হয়ে গেছে। কারণ ইব্রাহিম নবী দৌড় আরম্ভ করছে, দৌড়াইয়া গিয়া বেড়ারে কো হেসে হেলইছে, কো না যাইতাম না, আমারে তুমি দমাইকে তোমার বাইতে কিয়া তুমি আমারে বিদায় করছো। এখন কো আমি যাইতাম না, টাইম না আনছে, আনার পরে আমি আমার সাথে খানা খাও, নাহলে আল্লাহ বেড়া হয়ে যাবো। আগে কো, আগে বলো আমারে দম গায়ে খেললে গিয়ে উঠাইলা। ও বিসমিল্লাহ হইরা খাইছো না দীক্ষা, এই কারণে আমি তোমারে দমক দিছি, আমার আল্লাহ বেড়াজ হয়ে গেছে গা। এই জায়গা থেকে আগামী সপ্তাহ আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলের কবুল করুক। সবাই বলেন আমিন। আমরা সবাই জানি